সারাই দিচ্ছিল না। তখনই আমরা সবাই ওকে গাড়ি ভাড়া করে নিয়ে যাই নার্সিংহোমে ভর্তি করতে। সুমির শরীরটা খুবই খারাপ। তোমরা সবাই একবার ঠাকুরকে বলো সুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একবার তোমরা সবাই সুমির অবস্থাটা দেখো। মানুষ যে এতটা পরিমাণ নিচে নেমে গেছে সত্যি আর কিচ্ছু বলার নেই। সুমির খুব শরীর খারাপ, তোমরা ওর মায়ের ভিডিওতে অনেকে হয়তো দেখেছো। মানে সেই ভিডিওর কমেন্ট বক্স তো খোলাই যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। মানে মানুষের মন মানসিকতা কতটা নিচে নেমে গেছে ওই ভিডিওর কমেন্ট বক্স না দেখলে বোঝাই যাবে না। কতটা মানুষ অসভ্য হলে একজন মানুষের নামে এরকম ভাবে বলতে পারে সেটা আমার জানা ছিল না। ভাই আমরাও রোস্ট ভিডিও বানাই, তার মানে এই না যে একজনের শরীর খারাপ, শরীর অসুস্থ, সে নার্সিং হোমে ভর্তি, তার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করতে হবে। যারা এরকম ধরনের কথাবার্তা বলে না তাদের এক একজনকে ধরে না গু মাখানো ঝাঁটা দিয়ে সেই যেরকম গোবর লেপে সেরকম ভাবে লেপতে হবে। কোথায় কি ধরনের কথাবার্তা বলতে হয় সেটা এরা 10 বার ভাববে। একদিন সুমি খুব অসুস্থ হয়ে পড়ে আর ঠিক তখন একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাই সুমিকে ভালো ডাক্তারের কাছে। ওই ডাক্তারের ওষুধ খাওয়ার আগে সুমির শরীরটা আরো বেশি ভালো ছিল। আমি জানি না ডাক্তার কি ওষুধ দিল, সেই ওষুধ খাওয়ার পর সুমি আরো বেশি অসুস্থ হয়ে গেল। এই খাবারগুলো দেখছো, এগুলো আমি সুমিকে প্রথম দিন ডাক্তার দেখাতে গিয়ে নিয়ে এসেছি। বিরিয়ানির দোকান দেখে সুমি তো বললো আমি মাটন বিরিয়ানি খেতে চাই। সুমির মায়েরও কিন্তু খুব দোষ রয়েছে। মেয়ে ডক্টর দেখিয়ে এসে বিরিয়ানি খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, শরীর খারাপ থাকা সত্ত্বেও হৃদয়ের সাথে ঘুরতে যাচ্ছে। মেয়ের দোষ দিচ্ছে না, কিন্তু ডক্টরের দোষ, ওষুধের দোষ, এইসব দোষ দিচ্ছে। বলছি কাকিমা নিজের মেয়েকে একটু সামলাও, তারপর অন্যের দোষটা দিও। সুমির শরীর দিন দিন খুব দুর্বল হয়ে পড়ছে। বলছি কাকিমা হৃদয়ের সাথে একটু সুমিকে কম কম ঘুরতে দাও, তাহলে দেখো সুমি একদম ফিট এন্ড ফাইন থাকবে। সঠিক বলেছেন। সো গাইস, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মজা করেই বানানো হচ্ছে, সমাজে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য বানানো হচ্ছে, কেউ পার্সোনালি গায়ে মাখবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার রোজ ভিডিও নিয়ে। বাই।